এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অঙ্ক নিয়ে আসছি। অনেকদিন ধরে ইংলিশ করছি, আবার আজকে আমরা অঙ্করে কিছু দেখবো। আজকে একটা অঙ্ক, যে অঙ্কটা এলো কৃষি ব্যাংকে আসছিল, কৃষি ব্যাংকের পরীক্ষার সময় অঙ্কগুলো আসে। কৃষি ব্যাংকের অঙ্কগুলো অনেক সময় ইংলিশে আসে, এই জন্য আমি ইংলিশে এইভাবে লিখে দিচ্ছি, কারণ ইংলিশে প্রতিটা অঙ্কই আসে ইংলিশে, এইভাবে ইংলিশে আমাদের এইভাবে শিখতে হবে। তো প্রথম অঙ্কটা আমি একটা বের করছি, সেটা হলো if one number exceeds another number by 14 and the large number is 3 by 2 times the smaller number, then the smaller number is, মানে smaller নাম্বারটা ছোট সংখ্যাটা বের করতে হবে। প্রথম আছে দুইটা সংখ্যা, একটা সংখ্যা আর একটা সংখ্যার চেয়ে 14 বেশি, আর আছে কি যে বড় সংখ্যাটা ছোট সংখ্যার চেয়ে 3 by 2 গুণ বেশি। তাহলে ছোট সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি let smaller number is x, smaller number is x, আর larger নাম্বারটা বলছে হলো 14, মানে smaller থেকে 14 বেশি। তো larger number is larger number is x plus 14. আরেকটা ইনফরমেশন কি আছে, লার্জার নাম্বার আবার 3 by 2 টাইমস, এটা থেকে আবার এত গুণ বেশি। তো লার্জার নাম্বারটা হলো দুই ভাবে আছে, তারপরে 3 by 2 into x, তাহলে এত সমান এত, এটা আমরা লিখতে পারি। অতএব 3 by 2 x equal to x plus 14। আমাদের x সমানটা বার করলে স্মলার নাম্বার পেয়ে গেলে লার্জার নাম্বার বের করতে হবে। তাহলে আর এখানে পাবো আমরা 3x by 2 সমান সমান x plus 14, তো 3x x plus 14, তারপর 3x সমান সমান 2x plus 28। তাহলে আমরা কি পাই, আর 3x এখানে 2x এই পাশে আনলাম, সমান সমান 28, x সমান সমান আমরা পাই এখানে তাহলে 28। তাহলে স্মলার নাম্বারটা হলো আমাদের 28, আর লার্জার নাম্বারটা যদি আমরা বের করতে চাই, যেমন এখানে x plus 14 দেওয়া আছে লার্জার নাম্বার, তো লার্জার নাম্বারটা আমরা পাই x plus 14 সমান সমান x 20x plus 14 সমান সমান হবে 42। লার্জার নাম্বারটা হলো 42, মানে 28-এর চেয়ে 14 যদি বেশি হয় সেটা হলো 42। আবার 42-এ যদি আমরা এটা যে করি 3 by 2 গুণ স্মলার নাম্বার, মানে 28, 14 হয়, আবার 3 14 42। তাহলে আমাদের অঙ্কটা মিলে গেছে। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখব। সেকেন্ড অঙ্কটা হলো if 4 to the power x plus 1 সমান সমান 32 হলে দেন x সমান বের করতে হবে। এটা একটা সোজা অঙ্ক, এটা সহজ অঙ্কই। এখানে আমরা বের করতে পারি আর যেখানে 4 আছে তার স্কোয়ার দিতে পারি, 2 স্কোয়ার x plus 1 সমান সমান এখানে এলো 2 to the power হবে 5, মানে 32। তো এখানে আমরা দিতে পারি 2 যদি আমরা বাইরে আনি, পাওয়ারের বাইরে আনলে হবে 2x plus 2 আর সমান সমান 2 to the power 5। তাহলে শুধু পাওয়ারগুলো আমরা লিখবো 2x plus 2 সমান সমান 5। তো আবার 2x সমান সমান 2 পাশে আনলাম, 2x সমান সমান হবে 3, আর x সমান সমান হবে 3 by 2। এটাই হবে অ্যান্সার। যেমন কিন্তু কোনো সহজ, অনেক সময় সহজ অঙ্ক আসে, এটা আমরা দেখালাম যে সূত্রের এই অঙ্কটা শুধুমাত্র x এর মানই বের করতে হবে। ঠিক আছে, এরপর আমরা আরেকটা অঙ্ক দেখবো। 3 নাম্বার অঙ্কটা হলো if y percentage, মানে y percent of x
ইকুয়াল টু হলো 29, দেন x ইকুয়াল টু কত, মানে x এর কত পার্সেন্ট, মানে x এর y পার্সেন্ট সমান সমান হলো 29। তো আমরা এখানে এইভাবে লিখতে পারি, তাহলে x সমান কত হবে। এই অঙ্কটাও সহজ, কিন্তু এটা না বুঝলে হয়তো আমরা বুঝতে পারবো না যদি আমরা না বুঝে করি। এখানে আমরা লিখতে পারি যেরকম y পার্সেন্টেজ মানে y বাই 100 ইন্টু হবে x, এটা সমান সমান দেওয়া আছে হলো 29। এখন x সমান কত এটাই বের করতে হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি y পার্সেন্টেজ মানে হলো y বাই 100, y পার্সেন্ট মানে x এর y পার্সেন্ট সমান সমান 29, x এর y পার্সেন্ট, x এর 2% হলে 2 বাই 100 হইতো, x এর মানে x এর যদি আমরা 5% হইতো তাহলে 5 বাই 100 হইতো। এখানে ওই x এর y পার্সেন্ট দেওয়া আছে সমান সমান 29, এই জন্য আমরা y বাই 100 ইন্টু x সমান সমান 29। এখানে আমরা লিখতে পারি এরকম করে xy সমান সমান হলো 29, তাহলে xy সমান সমান হবে 29 গুণ 100 और xy সমান সমান হলো 2900। তারপর x সমান তাহলে আমরা পাই হবে 2900 ডিভাইড বাই y, এটাই হবে অ্যান্সার। শুধুমাত্র x সমান কত হয় এটাই বের করতে হবে। এরকম ছোটখাটো অঙ্ক এরকম পরীক্ষায় আসে, কিন্তু একটু বুঝতে হবে যে কিভাবে অঙ্কটা করতে হবে, যে y x এর y পার্সেন্ট এইভাবে করলেই যদি আমরা শুধুমাত্র এটুকু বুঝতে পারি তাহলে x সমান কত হবে। x সমান এখানে দেওয়া থাকবে এমসিকিউ এর মধ্যে 4টা অপশন দেওয়া থাকবে, তাহলে এটাও দেওয়া আছে। এইভাবেই করেই আমাদের অঙ্কগুলা করতে হবে। কৃষি ব্যাংকের যেরকম 3টা অঙ্ক যে দেখালাম এটা হলো কৃষি ব্যাংকের অঙ্ক ছিল, এরকম অন্য ব্যাংকেরও হয়তো অঙ্ক থাকতে পারে, এরকম বিভিন্ন ধরনের অঙ্ক থাকবে এরকম। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত 3টা অঙ্ক কৃষি ব্যাংকের কোশ্চেন থেকে আমি দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।